আরজিকর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে সোদপুর নাটাগড়ে চিত্তরঞ্জন এভিনিউতে শোকের ছায়া। এলাকায় শান্ত ভদ্র ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল মৃত ওই ডাক্তার। ইতিমধ্যেই ওই ডাক্তারের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শুক্রবার গভীর রাতে ময়না তদন্তের পর ওই ছাত্রীর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকার মানুষ। বাবা মায়ের অভিযোগ, কোনো রকম সাহায্য করা হয়নি তাদের। মেয়ে কোথায় আছে, কিভাবে আছে, কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কিছুই জানতেন না তারা। অন্ধকারে রাখা হয়েছে তাদের। বিস্তর অভিযোগ কলেজের বিরুদ্ধে। বাবা মায়ের আরও দাবি, মেয়েকে তো আমরা কখনোই ফেরত পাবো না, কিন্তু কর্তৃপক্ষ আমাদের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছে। চাই সুবিচার চাই। আমার মেয়েকে আমাদের সন্দেহ ধর্ষণ করে খুন করা হয়েছে। কি করে বুঝলেন? মানে যা মানে মুখের যা ইয়ে রয়েছে সবই চাই। যা হোক, ন্যায় বিচার হোক, যে কোনোভাবে ন্যায় বিচার হোক, সব রকম হোক, যাই হবে ন্যায় বিচার হোক। কি হবে কি হবে না এখন এই সমস্ত আমরা বলতে পারছি না। মেয়েকে তো আর খুঁজে পাবে না। যাই গেছে আমাকে, আমার যা গেছে সে কেউ দেবে না। সুতরাং এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলবো না। সেটা তখন পুলিশ খুব বাজে ব্যবহার করেছে, আমাদের গাড়িটাকে মেরে আবার গাড়িটা মানে ঠেলে ঠেলে আমাদের গাড়ি পার করছে। কেন সে পুলিশ জানে, আমি কি করে জানবো বলুন? জাস্টিস তো অবশ্যই চাই। এবার থানা থেকেই তো ডেড বডি নিয়ে আমি বলছি, অভিযোগ জানাতে যায়নি, ওখান থেকেই তো ডেড বডি নিয়ে এসেছে। ও সে আমি বলতে পারবো না। বিজেপি রাজনীতি কেন এটা নিয়ে আমি জানি না। বিজেপির এখন তো তাকে ঘিরে বিক্ষোভ, বিজেপির তো এখন যে অবস্থা, তাতে ডেড বডি নিয়ে রাজনীতি করা ছাড়া বিজেপির কাছে আছে কি? বিধানসভায় পরিষ্কার, লোকসভায় পরিষ্কার, ভারতবর্ষের ঠেকা সরকার, তাদের কাছে আছে কি? অপপ্রচার কুৎসা ছাড়া তো ওদের কাছে কিছু নেই। বিক্ষোভটা এক জানি না, তার কোনো বিক্ষোভের কথা আমার তো জানা নেই। আমি তো ওখানে ছিলাম কিছু না। থানায় গিয়েছি, থানায় তোর বাবা মা গিয়েই তো ডেড বডি নিয়ে এসে, থানায় তো যেতেই হবে একবার সই করতে, তার কোনো ব্যাপার নেই। এটা কি কাঙ্ক্ষিত? এই যে একটা দুঃখজনক, সেটা তো দিশেহারা বিজেপি অনেক কাজই করবে। যার যা পছন্দ, পশ্চিমবাংলা স্বাধীন, যার যা বক্তব্য আছে বলে, বিহার হলে বলতে পারতো না, ইউপি হলে বলতে পারতো না, দিল্লি হলে বলতে পারতো না। এখানে আমরা সবাইকে বলেছি তোমার যা মনে হয় তাই বলো, কিন্তু বাস্তবটা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, এটা পাবে। যদি সত্যি খুন হয়ে থাকে, খুন সত্যি আর মিথ্যা বলবো না, মানুষের কথাই আমরা বলছি। আমরা বলছি না খুন হয়নি, আমরা বলছি না খুন হয়েছে। যা মানুষের কথা, সেই দাবি আমরা তুলে ধরেছি এবং সেই মতো করে রাজ্যের সরকার, পুলিশ, হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা ভিসারা করিয়েছে, তার আন্ডারেই পোস্টমর্টম করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে। এবং পুলিশ, ক্যালকাটা পুলিশ কমিশনার নিজে থেকে 5 ঘন্টা তিনি বলেছেন যে আমি কালপিটকে সমস্ত সিসিটিভি যা আছে সমস্ত পুলিশ সেগুলোকে দখল নিয়েছে এবং হাসপাতালেও যা যা করার সেগুলো চলছে। ভেতরের কথা আমি বলবো না, শুধু এইটুকু বলবো যে মেয়েটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। ওর 2য় বর্ষ, বিরাট উচ্ছ্বাস আশা নিয়ে সে ডাক্তারি পড়াশোনা করছে। আমি এইটুকু বলতে পারি, শাস্তি পাবে যারা এই কাজ করেছে। এলাকার মানুষও বলছে ডাক্তার হিসেবে ভালো ছিল, মানুষ হিসেবে ভালো ছিল। এরকম একটি মানুষ খুব ভালো, খুব ভালো পরিবার, খুব ভালো, হসপিটালে মানে ডিউটির মধ্যে। সেই জন্যই তো এটা দুঃখজনক, ভীষণ দুঃখজনক, পরিতাপের ব্যাপার। এবং আমরা আশা করছি যে এই খুনি যদি খুন হয়ে থাকে, খুনি ধরা পড়বে, কারণ কলকাতা পুলিশের হাত থেকে কেউ বেঁচে থাকতে পারেনি। 2 ঘন্টা আগে আর 10 ঘন্টা পেছনে হি উইল বি বুকড। ঠিক আছে, থ্যাংক ইউ।